হাই বন্ধুরা, চলে এলাম নতুন কিছু নিয়ে। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, কিনে দিব সবকিছু, করো না তুমি রাগ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার জগতে এক চাঞ্চল্যকর ঘটনার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। নেত্রকোনার যুবক এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে এক বিতর্কিত ঘটনা ঘটেছে, যেখানে সাংবাদিক পরিচয়ে একদল ব্যক্তি তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অনধিকার প্রবেশ করেছে। এই ঘটনাটি শুধু রিপন মিয়ার ব্যক্তিগত গোপনীয়তাকেই নয়, বরং মূল ধারার সাংবাদিকতার নৈতিকতা নিয়েও বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। আই লাভ ইউ। রিপন মিয়া, যিনি প্রায় ৯ বছরের কঠোর চেষ্টায় আজকের এই অবস্থানে এসেছেন, তার এই জনপ্রিয়তাই এখন তার জীবনে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ১৩ অক্টোবর নেত্রকোনার নিজ বাড়িতে তিনি এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হন। ঢাকা থেকে টিভি সাংবাদিক পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে যান। রিপন মিয়া অভিযোগ করেছেন যে তারা তার বা পরিবারের কারো অনুমতি না নিয়েই পরিবারের গোপনীয়তা লঙ্ঘন করে ভিডিও ধারণ করতে শুরু করেন। রিপন মিয়া তার ফেসবুক পোস্টে ঘটনার বর্ণনা দিয়ে লেখেন, আগত ব্যক্তিরা কারো অনুমতি না নিয়েই তার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের নারী সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা কোনো অনুমতি ছাড়াই ঘরের ভেতরে ঢুকে যান। তার মতে, তার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং তারা কখনোই মিডিয়ার মুখোমুখি হননি। তিনি সহজভাবে স্বীকার করেন, তিনি কখনোই পরিবারকে দেখিয়ে সামাজিক মাধ্যমে টাকা আয় করতে চাননি। তার এই সরল স্বীকারোক্তি প্রমাণ করে যে তিনি তার পরিবারকে এই ধরনের বিতর্ক থেকে দূরে রাখতে চান। তিনি আরও উল্লেখ করেন যে এর আগেও তার ফেসবুক পেজ হ্যাক করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনাগুলো তার জীবনে এক নতুন ধরনের নিরাপত্তাহীনতা নিয়ে এসেছে। তবে এই ঘৃণ্য কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা না নিয়ে রিপন মিয়া তাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করতে বলেছেন। তিনি লেখেন, টিভি চ্যানেলের নাম আমি চাইলেই প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই সংযত আচরণ প্রমাণ করে যে তিনি সংঘাতের চেয়ে মানবিক মূল্যবোধকে বেশি গুরুত্ব দেন। এই ঘটনাটি বাংলাদেশের সাংবাদিকতা এবং কন্টেন্ট তৈরির জগতে একটি বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন এই ধরনের অপেশাদার আচরণ মূলধারার সাংবাদিকতার নৈতিকতাকে ক্ষুণ্ণ করে। এটি প্রমাণ করে যে সমাজে খ্যাতি এবং জনপ্রিয়তা অর্জন করলে একজন ব্যক্তি কিভাবে গণমাধ্যমের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসে, কিন্তু সেই মনোযোগের আড়ালে তার ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা কতটুকু লঙ্ঘিত হতে পারে। রিপন মিয়ার এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এমন কাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এবং রিপন মিয়ার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। এই ঘটনাটি দেশের প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটর এবং সাধারণ মানুষের জন্য একটি বড় ধরনের সতর্ক বার্তা যে ডিজিটাল যুগে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা কতটা ঝুঁকিপূর্ণ। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।